দে তোরা আমায় নূতন করে দে, নূতন আভরণে দে তোরা আমায়। হ্যালো, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ সিবলিং আনপ্লাগড। চলে এসেছি কালীঘাট টোটোপাড়া, যেমন কথা দিয়েছিলাম তোমাদেরকে। আর এসে একটা জিনিস দেখে একটু অবাক হলাম, খুশি হলাম বলতে গেলে, কারণ টোটোপাড়া তাদের অনুযায়ী অনেকটাই কাজ এগিয়ে গেছে। রং করা শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় হোয়াইট যে রংটা থাকে সেটাও শুরু হয়ে গেছে। অন্য ইয়ারে এক সপ্তাহ আগে এলেও যেটা দেখা যায় না, দেখি মাটির কাজ করা থাকে, বাট এবারে অনেকটা এগিয়ে গেছে। তো পুরো ভিডিওটা রয়েছে তোমাদের জন্য। কালীঘাট টোটোপাড়া ঢোকার মুখেই বাঁ হাতে এটা পড়ছে এই ঠাকুরের গোলাটা। এখানে অলরেডি ঠাকুরের রং করা শুরু হয়ে গেছে, আর যে ঠাকুরগুলো এখানে তৈরি হচ্ছে সেগুলো সবই মাটির কাজের। আর এর ভেতরে ঢুকতেই একটা বিশাল বড় সরস্বতী ঠাকুর চোখে পড়লো, যেটা 4 হাতের সরস্বতী ঠাকুর। আর পশ্চার যেটা আছে সেটা হচ্ছে বাঁশি বাজাচ্ছে, মানে কৃষ্ণর যে পশ্চারটা সে পশ্চারে আছে। তো তার আগে দেখো এই ঠাকুরগুলো যেগুলো, তা হলুদ রঙের শাড়ি পরে আছে, পেছনে চালচিত্র কালার ফালারগুলো খুব সুন্দর হয়েছে। আর এখানে প্রত্যেকটা ঠাকুরই মিডিয়াম হাইটের, আর সব পেছনের ঠাকুরগুলো সবকটা চালিয়ে আছে, আর বিভিন্ন রকমের কারুকার্য করা আছে সেগুলোর উপরে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই সাইডে আরও অনেক রকম ঠাকুর আছে যেগুলো অলরেডি আগে রকম ঠাকুর তৈরি হয়েছে, সেই অনুকরণে এই ঠাকুরগুলো তৈরি। কিন্তু এইগুলাতে আমার যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে এই একটা বড় সরস্বতী ঠাকুর, যেটার 4 হাতের, ওটাই আমার বেশি ভালো লেগেছে।
লাগলো কালীঘাট পটুয়াপাড়া ব্লগ। আরও আসবে কালীঘাট পটুয়াপাড়া ব্লগ তোমাদের জন্য, তার সাথে আসবে আরও কুমারটুলির ব্লগ। আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর কীরকম ভিডিও দেখতে চাইছো আরও আমাদেরকে জানিয়ে সাপোর্ট করো। টিল দেন বাবাই, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।